বন্ধুরা, ম্যাম বিনি রোশনিক আজকে নতুন কি শেখালো, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখে নিন। ম্যাম, আপনার আজ আসতে লেট হলো। আপনি কি কোথাও গেছিলেন? কিছু মনে করবেন না। আপনি কখনো লেট করেন না তো, তাই জিজ্ঞাসা করলাম। 10 মিনিট আর আমি ভেবেছি ম্যামের আবার শরীর খারাপ হলো না তো। না রে, আমার কোনো শরীর খারাপ হয়নি। সেদিন তোদের ছড়া প্রতিযোগিতা হয়েছিল না, শুভদার সেকেন্ড হলো, তাই আমাকে নিমন্ত্রণ করেছিল। খেতে খেতে একটু লেট হয়ে গেছে। যা, ওসব কথা ছেড়ে দে। বিনি রোশনি, এবার পড়ার কথায় আসা যাক। আজ আমি এখন যা তোমাদের শিখাবো তোমরা মন দিয়ে শুনবে। আমি আজ তোমাদের শিখাবো 1 থেকে 10 পর্যন্ত গণনা। এটা শিখলে তোমরা টাকা গুনতেও পারবে, অঙ্ক করতেও পারবে। তোমাদের বাজারে গেলে কেউ ঠকাতেও পারবে না। কেনাকাটা করবে, মার্কেটিংয়ে যাবে, যেখানেই তোমরা যাও, আর কখনো কেউ তোমাদের ঠকাতে পারবে না। ম্যাম, তাহলে তো ভালোই হলো। 10 মিনিট আর আমি বাজারে গিয়ে খাবার কিনতে পারবো, খেলনা কিনতে পারবো। বাজারে তো কত কিছু কিনতে পাওয়া যায়। আমার ইচ্ছে করে কিনতে, শুধু হিসেব জানি না বলে চুপ থাকি। জানেন ম্যাম, বোন ঠিকই বলেছে। আমি তো বাজারে গিয়ে হিসাব জানি না বলে চুপচাপ থাকি। অনেক সময় রাস্তা দিয়ে যাই যখন একা একা, হাতে টাকা থাকে, কিন্তু ভয়ে দাম জিজ্ঞাসা করি না, যদি আমাকে ঠকিয়ে দেয়। ঠিক আছে, সবই বুঝলাম। এবারে শোনো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা যখন টাকা পয়সা গুনি, এভাবেই গুনি, বুঝলে তো? এবারে এই প্রত্যেকটা সংখ্যার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা আমি পরে বলছি, বলাটা শুনে নাও। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 বাণ, 6 ঋতু, 7 সমুদ্র, 8 বসু, 9 নবগ্রহ, 10 দিক। 1 চন্দ্র মানে একটা চাঁদ, 2 পক্ষ মানে দুটো পক্ষ, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, আর 3 নেত্র মানে ত্রিনয়ন। আজ এই পর্যন্ত পড়া রইল। যেটা না বুঝবে আমাকে জিজ্ঞাসা করবে। সময় পাবে কিন্তু 2 দিন। আর একটা কথা শোনো, আগে যে পড়াগুলো আমি দিয়েছিলাম সেইগুলো মুখস্থ করো কি? আমি কিন্তু জিজ্ঞাসা করব, ওইগুলো কিন্তু সব পড়তে হবে, বলবে না কিন্তু, সব মনে রাখবে। আসছি বিনি রোশনি। রশ্মি দিদি, এত পড়া কি করে পড়বো? ম্যাম কিন্তু আজ একটু বেশি পড়া দিল মনে হচ্ছে। তুমি কি বলো? না রে বোন, ম্যাম যাওয়ার সময় বললো না আমরা আর 2 দিন সময় পাবো, তার মানে ম্যাম কাল এসে আমাদের একবার বুঝাবে। ম্যাম বলল কিছু না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবে। তোমরা যখন যা কিছুই হোক না পারবে, তখন তাই আমাকে জিজ্ঞাসা করবে। তাহলে ঠিক আছে, মাঝখানে আরেকদিন এসে বুঝালে আমি ঠিক বুঝে যাব। চলো রশ্মি দিদি, এবারে বাইরে গিয়ে একটু খেলা করি। তোদের পড়াশুনো হলো, এবারে বাইরে আয়। এদিকে রোশনি বাড়ি চলে গেল। বিনির মা বাবা বিনির জন্য পাশের ঘরে অপেক্ষা করছে। এই তো আমার মেয়ে চলে এসছে, আমার কোলেই বসেছে। মা, তোমার খিদে পেয়েছে? তোমার মুখটা তো শুকিয়ে গেছে, এত সময় কত পড়াশোনা তুমি করেছো। এখন আমাকে বলো তুমি কি খাবে। তুমি যা খাবে আমি সেটাই তোমাকে বানিয়ে দেব। মা, তুমি আমাকে কি খেতে দেবে? কি খেতে দেবে? দাঁড়াও, একটু ভেবে বলছি। তুমি আমাকে ম্যাগি খেতে দেবে। ঠিক আছে, তুমি ম্যাগি খাবে? তুমি একটু বাবার কাছে বসো, আমি এক্ষুনি ম্যাগি করে নিয়ে আসছি। মায়ের ম্যাগি করতে করতে আমরা একটু গল্প করি। আজকের ম্যাম কি শিখালো মা? বাবা, পেটে এখন খিদে। এখন এসব বলতে ভালো লাগছে না। ঠিক আছে, তাও বলছি শোনো। একে চন্দ্র, দুয়ে পক্ষ শিখিয়েছে, তিনে নেত্র শিখেছি। এর ব্যাখ্যাও একটু একটু পারি। এখন আর কিছু জিজ্ঞাসা করো না। ঠিক আছে মা, অনেক শিখেছিস, এবারে আস্তে আস্তে বাকিগুলোও শিখে যাবি। এই যে আমি এসে গেছি গরম গরম ম্যাগি নিয়ে। বিনি, মা খেয়ে নে। তোর বাবার জন্য আমার জন্য, এই গরম মুখে না লেগে যায়। এই একটু ফুদিয়ে দাও তো, এত গরম ওর যেন না লাগে।
তুমি একটু খাই দাও তো মেয়েটাকে। এই তো মা, তাড়াতাড়ি দাও আগে, আমি খেয়ে নিই। আমি ম্যাগি খেতে খুব ভালোবাসি। বাবা, তুমি সবসময় ঘরে ম্যাগি এনে রেখো কিন্তু। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।